টাকা ভাতা দিয়ে ভোট কিনছে তৃণমূল সরকার, দাবি অর্জুন সিংয়ের। রাজ্য সরকারের অবস্থা সঙ্গীন, অথচ কোটি কোটি টাকা ব্যয়ে কার্নিভাল করা হচ্ছে, এমনটাই অভিযোগ বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের। পুজোর এই কার্নিভাল নিয়ে শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা নির্লজ্জ সরকার চলছে। সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত, অথচ কার্নিভাল করা হচ্ছে। সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পাচ্ছেন না, কিন্তু পুজো কমিটিগুলোকে 1,10,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এমনকি যারা পুজো করেনি তারাও পুজোর আর্থিক অনুদান পেয়েছেন। তার দাবি, আসলে টাকা ভাতা দিয়ে ভোট কিনছে তৃণমূল সরকার। পুলিশকে সামনে রেখে কোটি কোটি টাকা ব্যয়ে কার্নিভাল করা হচ্ছে, অথচ সেই পুলিশ মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত। এটা নির্লজ্জ সরকার, তার নেতৃত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে। ডিএ দেবেন না আর কার্নিভাল করবেন, ডিএ দেবেন না আর 1,10,000 টাকা করে ক্লাবকে পয়সা দেবেন। যে ক্লাব পুজো করেও না সে ক্লাবও টাকা পাচ্ছে। আসলে টাকা দিয়ে, ভাতা দিয়ে যে এই সরকার ভোট কিনছে সেটা প্রমাণ। কোটি কোটি টাকা এই কার্নিভালে পুলিশকে সামনে রেখে মানে এই কার্নিভালগুলো করাচ্ছেন, যেখানে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। এই পুলিশ আবার ডিএ পাচ্ছেন। আবার 12 জন লোক মারা গেছে এই পুজোর জাস্ট আগে। এটা সরকার চলছে, নির্লজ্জ সরকার। কলকাতার মধ্যে সিএসসি বলছেন উনি কি সিএসসি জন্য মারা গেছে, সিএসসি বলছে ক্যালকাটা কর্পোরেশনের জন্য মারা যাচ্ছে। আর মমতা ব্যানার্জি কোটি টাকা, ওই একটাই ডেকোরেটর আছে, সে ডেকোরেটর ওনার পার্টি মিটিংয়ের সব প্যান্ডেলগুলো করে সরকারি টাকা দিয়ে উনি ওই ডেকোরেটরকে পার্টির এই সরকারকে দিয়ে, সরকারি টাকা দিয়ে, পাবলিকের টাকা দিয়ে উনি পার্টির কাজ করে যাচ্ছে। বিজেপি নেতা অর্জুন সিংয়ের অভিযোগ, কার্নিভাল কিংবা সরকারি কাজ অথবা পার্টির কাজের বরাত পায় একটাই ডেকোরেটার্স, অর্থাৎ সজ্জাশিল্পী। আমাদের করের টাকা দেওয়া হয় উক্ত ডেকোরেটার্সকে। তার দাবি, ওই সজ্জাশিল্পী মমতা ব্যানার্জির পরিবারের আত্মীয়। কোন ডেকোরেটর ওর নাম জানি আমি না, কিন্তু ওই ডেকোরেটর এই কার্নিভাল এইগুলো করে। আর পার্টির যত ওনার আছে সরকারি এটা, আর তারপরে পার্টি সব ওই করে বেড়ায়। আর কোটি কোটি টাকা ওকে সরকারি খাতা দিয়ে, আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে ওকে পেমেন্ট দেওয়া হয়। ওই ডেকোরেটর হলো ওনার বাড়ির একজন কোনো আত্মীয়, মমতা ব্যানার্জি বাড়ির একজন আত্মীয়। 100% কন্ট্যাক্ট পাইয়ে দেওয়ার জন্যে, তারপরে ভাতা পাইয়ে দেওয়ার জন্যে, সব সারা বাংলাতে একই খেলা চলছে। পদ্ম শিবিরে লড়াকু নেতার কটাক্ষ, মা কৈলাসে পাড়ি দিয়েছেন, তবুও মা দুর্গাকে রেখে দিয়ে মমতা ব্যানার্জি প্রতি বছর কার্নিভালের নামে নাটক করছেন। হিন্দু ধর্মে কি বলা, যে বিসর্জন পরে মা চলে যাবেন কৈলাসে। বিসর্জন পরে উনি আটকে রেখেছেন মাকে। উনি নিজে নাটক করবেন, নিচে লোককে ভুল বার্তা দেবেন, মন্ত্র পড়বেন উল্টো পাল্টা, মাকে নিজের থুথু মা কালীর উপরে ফেলবেন, আর উনি মা দুর্গাকে কার্নিভাল করাচ্ছেন। কাকে দিয়ে, কে লোক কার্নিভাল দেখতে যাচ্ছে? উৎসব। মা দুর্গা পুজো তো বন্ধ করে দিয়েছেন, উনি কোনো উৎসব করেন। মা কৈলাস চলে গেছেন, এখন উনি কৈলাস থেকে রেড রোডে, যেহেতু ওখানে নামাজ পড়বেন, সে রাস্তা তো বন্ধ থাকবে, ওটা নিয়ে ওনার কিছু যায় আসে না। বাংলার অবস্থা, কলকাতার অবস্থা তো আপনি ভালো করে জানেন কি আছে।